আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার আয়াত নম্বর 128 এবং 129 নম্বর আয়াত আমরা একটি একটি হরফ ভাঙিয়ে ভাঙিয়ে তেলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা। এবং কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য যেগুলো নিয়ম নীতি কায়দা জানতে হয় সেগুলো নিয়ম আমরা এই ভিডিওতে একসঙ্গে জানবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা সূরা বাকারার আয়াত দুটি আমরা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নিই। আশা করি আমার সঙ্গে সঙ্গেও আপনারা তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আমরা বানান করে নিই এখন। রব্বানা, এখানে আমরা শুধুমাত্র নুন টেনে পড়বো কারণ নুনের সঙ্গে আলিফ রয়েছে। র বা জবর রব, বা জবর বা, নুন আলি জবর না, রব্বানা, নুন টেনে পড়বো। রব্বানা রব্বানা ওয়াজআলনা, ওয়া জিম জবর ওয়াজ, এই ওয়াজে জিমকে ধরবে কারণ জিমের সঙ্গে সাকিন রয়েছে। ওয়া জিম জবর ওয়াজ, আইন লাম জবর আল, ওয়াজআল, নুন আলি জবর না, এখানে নুন টানবো কারণ নুনের সঙ্গে আলিফ রয়েছে। ওয়াজআলনা, ওয়াজআলনা, আইন উচ্চারণ করব। ওয়াজআলনা মুসলিমাইনি, মিম সিন পেশ মুস, লাম জেলি মুসলি, মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই, মুসলিমাই, নুন জেরনি, মুসলিমাইনি, এখানে কোনো টেনে পড়বো না, এখানে মুসলিমাইনি, মুসলিমাইনি লাকা, এখানেও টেনে পড়ুন, লাম জবর লা, কাব জবর কা, লাকা। ওয়া মিন, এখানে আমরা নাকে আওয়াজ নিয়ে পড়বো কারণ নুন সাকিন এবং তনবিন, নুন সাকিন বলে একে, নুন সাকিন এবং তনবিন বলে দুই জবর দুই জের এবং দুই পেশ। তো দুই জবর দুই জের এবং দুই পেশের পরে যদি 15টি অক্ষর আমি বলে দিই আবার, তা সা, মনে রাখবেন, তা সা, জিম দাল জাল জা, সিন শিন, সদ দদ ত জ ফা কফ এবং কাফ, এই 15টি অক্ষর যদি নুন সাকিম এবং তনমিনের পরে এসে যায় আমাদের কি করতে হবে? নাকে আওয়াজ নিয়ে পড়তে হবে। তনমিন বলে দুই জবর দুই জের এবং দুই পেশকে তনমিন বলে, এবং নুন সাকিন তো রয়েছে। তো কথা হলো নুন সাকিন এবং তনমিনের পরে যদি এই 15টি অক্ষর এসে যায় আমাদের নিঃসন্দেহে নাকে আওয়াজ নিয়ে পড়তে হবে। তো নুন সাকিনের পরে এখানে জাল এসেছে, তো আমরা এখানে কি করব? নাকে আওয়াজ নিয়ে বলবো। মিম, নুন জের মিন, জাল র পেশ জুর, মিন জুর, রা রা ইয়াজে রি, রা ইয়াজে রি, মিন জুর রি, মিন জুর রি, ইয়া জবর ইয়া, মিন জুর রিয়া, তাজের তি, নুন আলি জবর না, এখানে নুন টেনে পড়বো কারণ নুনের সঙ্গে চার লিপ নিশানি এসেছে টান টেনে পড়ার, তো আমরা টেনে পড়বো। মিন জুর রিয়াতি না, মিন যুররিয়াতিনা, মিন যুররিয়াতিনা উম্মাতাম, এখানে আরেকটি কথা যে তনবিনের পরে দুই জবর দুই জের এবং দুই পেশের পরে যদি মিম এসে যায় আমাদের এখানে নাকে আওয়াজ নিয়ে পড়তে হবে। আরেকটি কথা যে মিমের উল্টো যদি থাকে তা আমাদের কি করতে হবে? নাক আওয়াজ নিয়ে পড়তে হবে। হামজা মিম পেশ মিম জবরা উম্মা, তা মিম দুই জবর তাম, উম্মাতাম উম্মাতাম ومن ذريتنا أمة
উম্মাতাম, দেখুন এখানেও আমরা নাকে আওয়াজ নিয়ে পড়বো, এখানে নাকে আওয়াজ নিয়ে পড়বো, এখানে নাকে আওয়াজ নিয়ে পড়বো কারণ মিমের উপরে যদি তসদিদ এসে যায় নাকে আওয়াজ নিয়ে পড়তে হবে। এখানে আমরা নাকে আওয়াজ নিয়ে পড়বো কারণ তনবিনের পরে মিম এসে যায়, তা আমাদের নাকে আওয়াজ নিয়ে পড়তে হয়। আর এখানে কি করতে হবে, এখানে আমরা নাকে আওয়াজ নিয়ে পড়বো। উম্মাতাম মুসলিমাতাল, মিম সেম পেশ মুস লাম জেলি, মুসলি মিম জবর মা, তা লাম দুই জবর তাল। একটি কথা মনে রেখে দিবেন, তনবিনের পরে যদি লাম এসে যায় আমাদের এখানে নাকে আওয়াজ নিয়ে পড়তে হবে না। মিম সেম পেশ মুস লাম জেলি মুসলি মিম জবর মা মুসলিমা, তা লাম দুই জবর তাল মুসলিমা তাল, লাম জবর লা কাব জবর কা লাকা। আর একটি কথা আমি বলে দেই যে তনবিন একে যদি কোনো অক্ষরের উপরে যদি তসদিদ থাকে এই অক্ষরটি আমাদের দুইবার উচ্চারণ করতে হবে। আমি দেখুন দুইবার উচ্চারণ করি, তা লাম দুই জবর তাল একবার হয়ে গেল, আরেকবার লাম জবর লা কাব জবর কা লাকা, মুসলিমাতাল লাকা। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা, এখানে কোনো টেনে পড়ব না, মুসলিমাতাল লাকা। ওয়ারিনা, এখানে নুন শুধুমাত্র আনবো, ওয়ারিনা ওয়া জবর ওয়া হামজা জবর আ ওয়া আ রাজের রি নুন আলি জবর না, ওয়ারিনা মানা মিম জবর মা নুন আলি জবর না, মানা সিকানা, এখানে শুধুমাত্র আমরা কি পড়বো, নুন টেনে পড়বো কারণ নুনের সঙ্গে আলিফ রয়েছে। সিনজের সি কাব জবর কা সিকা নুন আলি জবর না, সিকানা মানা সিকানা। ওয়াতুব ওয়া জবর ওয়া তা বা পেশ তুব, ওয়াতুব আলাইনা, এখানে শুধুমাত্র নুন টেনে পড়বো কারণ নুনের সঙ্গে আলিফ রয়েছে। আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই নুন আলি জবর না, আলাইনা। ইন্নাকা, এখানে আমরা নাকে আওয়াজ নেব কারণ আমি আগে বলে দিয়েছি যে আরেকটি কথা যে নুনে যেমন মিমের উপরে তসদিদ এসে গেলে কি কি পড়তে হয় আমাদের নাকে আওয়াজ নিয়ে পড়তে হয়, তেমনি যদি নুনের উপরে যদি তসদিদ এসে যায় আমাদের তাও নাকে আওয়াজ নিয়ে পড়তে হয়। যেরকম নুনের উপরে তসদিদের অর্থ হলো যে নুনটি দুইবার উচ্চারণ হবে। তো একে যদি আমরা ভাঙিয়ে পড়ি, প্রথম নুনটি সাকিন তার নুনটি জবর, তো নুন সাকিনের পরে যদি নুন এসে যায় আমাদের কি করতে হবে, নাকে আওয়াজ নিয়ে পড়তে হবে। সেটাই একটি কথা মনে রেখে দেবেন যে যেমন মিমের উপরে যদি তসদিদ এসে যায় আমাদের নাকে আওয়াজ নিয়ে পড়তে হয়, তেমনি যদি নুনের উপরে যদি তসদিদ এসে যায় আমাদের কি করতে হয়, নাকে আওয়াজ নিয়ে পড়তে হয়। হামজা নুন জের ইন নুন জবর না, ইন না কাব জবর কা, ইন নাকা আন, এখানেও নাকে আওয়াজ নিয়ে পড়তে হবে কারণ নুন সাকিনের উপরে যদি তা এসে যায় আমাদের কি করতে হয়, নাকে আওয়াজ নিয়ে পড়তে হয়। হামজা নুন জের আন তা জবর তাত, এই তাজে তাকে ধরবে কারণ তার উপরে তসদিদ রয়েছে, আবার এই তাজে ওয়াওকে ধরবে কারণ ওয়াও উপরে তসদিদ রয়েছে। আন হামজা নুন জের আন তা জবর তাত, আন তাত তাওয়া, তা ওয়া জবর তাও ওয়া আলি জবর ওয়া তাওয়া, বা র পেশ বুর তাওয়াবুর, র জবর র হা ইয়া জের হি, একটু এখানে টেনে পড়বো কারণ ইয়া সাকিন আগে জের রয়েছে। রহিম, এখানে মিম যেহেতু আমরা থেমে পড়বো আয়াত, তো এখানে মিম আমরা কি পড়বো, সাকিন পড়বো। তো আমরা আয়াতটি আবার পড়ে নেই, মনোযোগে দেখবেন আশা করি। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা এখন এই আয়াতটি পড়ব। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম
ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আমরা এখান থেকে বানাবো নি রব্বানা, র বাজবর রব, বা জবর বা, নুন আলি জবর না, রব্বানা রব্বানা ওয়াবআস, ওয়া বাজবর ওয়াব, আইন সা জবর আস, ওয়াবআস ওয়াবআস, ওয়া বাজবর ওয়াব, আইন সা জবর আস, ওয়াব সা হালকা করে উচ্চারণ করবেন, ওয়া বাজবর ওয়াব, আইন সা জবর আস, ওয়াবআস ফিহিম, ফা ইয়াজের ফি, এখানে আমরা একটু টেনে পড়ব কারণ ইয়া সাকিন আগে জের রয়েছে। ফি হা মিম যে হিম, এই হা যখন আপনারা উচ্চারণ করবেন, আপনার যদি সূর্য উচ্চারণ হয় তো বুকটি কেঁপে উঠবে, হিম হিম বুক থেকে উচ্চারণ করবে। ফা ইয়াজের ফি, হা মিম জের হিম, ফি হিম, ফি একটু টেনে পড়ব কারণ ইয়া সাকিন আগে জের রয়েছে। ফি হিম রাসূলাম, আগে আকেও বলে দিয়েছি যে মিমের তসদিদ থাকে আমাদের কি করতে হয়, নাকে আওয়াজ নিয়ে পড়তে হয়। আর একটি কথা যে তনবিন, দুই জবর দুই জের দুই পেশের উপরে পরে যদি মিম এসে যায় আমাদের কি করতে হয়, তাও নাকে আওয়াজ নিয়ে পড়তে হয়। র জবর র, সিন ওয়া পেশ সু, একটু এখানে টেনে পড়বো কারণ ওয়াও সাকিন আগে যদি পেশ এসে যায় আমাদের একটু টেনে পড়তে হয়। র জবর র, সিন ওয়া পেশ সু, রসু, লাম মিম দুই জবর লাম, রাসূলাম 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 মিনহুম, মিম নুনজের মিন, হা মিম পেশ হুম, এখানে একটু তাড়াতাড়ি পড়বো কারণ নুন সাকিনের পর যদি হা এসে যায় আমাদের একটু তাড়াতাড়ি পড়তে হয়। মিম নুনজের মিন, হা মিম পেশ হুম, মিনহুম রাসূলাম মিনহুম, ইয়াতুলু, ইয়া তা জবর ইয়াত, লাম ওয়া পেশ লু, ইয়াতুলু ইয়াতুলু আলাইহিম, আইন জবর আ, এখানে এই একে বলে হা, একে আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা, এই যেটি হলো এই হার আর মিমের উপরে সাকিন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম আয়াতিকা, এখানে হামজা টেনে পড়বো, ইয়া টেনে পড়বো, হামজার উপরে খাড়া জবর রয়েছে সেই জন্য হামজা টেনে পড়বো এবং ইয়ার উপরে খাড়া জবর রয়েছে সেই জন্য ইয়াও টেনে পড়বো। হামজা খাড়া জবর আ, ইয়া খাড়া জবর ইয়া, আয়া তাজের তি কাব জবর কা, আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এখানে শুধুমাত্র কাফ তা টেনে পড়বো কারণ তার উপরে খাড়া জবর রয়েছে। ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, আইন লাম জবর আল, ইউ আল, লাম জেলি, ইউ আল্লি, মিম পেশ মু, ইউ আল্লিমু, হা পেশ হু, ইউ আল, ইয়া পেশ ইউ, আইন লাম জবর আল, ইউ আল, লাম জেলি, ইউ আল্লি, মিম পেশ মু, ইউ আল্লিমু, হা পেশ হু, ইউ আল্লিমুহু, মিম লাম পেশ মুল, ইউ আল্লিমুহুমুল, ইউ আল্লিমুহুমুল। আমরা এখন তাড়াতাড়ি পড়ি, ওয়া ইউআল্লিমুহুমুল, কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, ওয়া লাম জবর ওয়াল, এখানে একে বলে লাম, ওয়া লাম জবর ওয়াল, হা কাবজের হিক, ওয়াল হিক, মিম জবর মা, ওয়াল হিক মা, তা জবর তা, ওয়াল হিকমাতা, এখানে টেনে পড়বো না, ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, জা কাব জবর জাক, ওয়া ইউযাক, কাবজের কাপ ইয়াজের কি, ওয়া ইউযাক্কি, হা মিম জের হিম, ওয়া ইউযাক্কিহিম, ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, জা কাব জবর জাক, ওয়া ইউযাক, কাপ ইয়াজের কি, ওয়া ইউযাক্কি, হা মিম জের হিম, ওয়া ইউযাক্কিহিম, ইন্নাকা
আনতাল আজিজুল হাকিম। হামজা নুন জের ইন, এখানে আমি আরেকবার বলে দেই যে নুনের উপর যদি তসদিদ এসে যায় আমাদের কি করতে হয়, নুন এখানে আমরা নাকে আওয়াজ নিয়ে পড়বো। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, কাব জবর কা, ইন নাকা, আন এখানেও গুণনা করবো কারণ নাকে আওয়াজ নিয়ে পড়বো, কারণ নুনের উপরে নুন সাকিনে বলতে তা এসে যায়, আমাদের নাকে আওয়াজ নিয়ে পড়তে হয়। হামজা নুন জবর আন, তা জবর তা, আন তা, লাম জবর তাল, আন তাল আজিজুল, আইন জবর আ, জা ইয়াজের জি, এখানে একটু টেনে পড়ো কারণ ইয়া সাকিন আগে জের এসেছে। আজি জা লাম পের জুল, আজিজুল হাকিম, হা জবর হা, কাফ ইয়াজের কি, মিম পেশ মু, হাকিমু পড়বো না কারণ আমরা এখানে থেমে পড়বো, থামে, তো সেই জন্য আমরা এখানে কি পড়বো, মিমকে সাকিন পড়বো, হাকিম। আয়াতটি আমরা আবার তেলাওয়াত করে নেই, আশা করি মনোযোগের শুনবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি, আশা করি আমার ভিডিওতে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।